শীতের সকালে গরম গরম আলু সেদ্ধ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আলু সেদ্ধ আসলেই মজাদার একটা খাবার, বিশেষ করে গ্রামে, যেখানে সরিষার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখানো হয়। গরম গরম আলু সেদ্ধ খাওয়ার আনন্দই আলাদা। এটা শুধু খাবার নয়, এবং একটা অনুভূতি, শৈশবের স্মৃতি, শীতের সকাল কিংবা পরিবারের সাথে গল্পের মুহূর্ত। আলু সেদ্ধ খাওয়ার মজাই আলাদা। সহজ কিন্তু দারুণ স্বাদের এই খাবারটা ছোট থেকে বড় সবারই পছন্দের। সহজ এবং ঝামেলাহীন একটি খাবার, শুধু পানি দিয়ে সেদ্ধ করলেই তৈরি, কোনো ঝামেলা নেই। আলুতে প্রচুর ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম ও আয়রন থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে আমি আলুগুলোর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখানে একটু লবণ মিশিয়ে গুঁড়ো করে নিচ্ছি। লবণটা মিশিয়ে নিলে শুকনো মরিচটা গুঁড়ো করতে সুবিধা হয়। আলু সিদ্ধ হচ্ছে পেট ভরানো একটি খাবার, সহজেই হজম হয় এবং দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য বিখ্যাত, আর আমি ওখান থেকেই গরম গরম আলু সিদ্ধ খাওয়ার মজা নিতে পারি। এটা কিন্তু দারুণ ব্যাপার। শীতের বিকেলে বা সকালে বা রাতে আলু সিদ্ধ খাওয়াটার মজাই আলাদা। আর আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে থাকলে তো সতেজ একদম মাঠের আলু পাওয়া যায়, যা শহরের চেয়ে অনেক বেশি সুস্বাদু। নিজস্ব ক্ষেত বা চাষের জমি থাকলে তো একদম টাটকা ফসলের স্বাদ নেওয়া যায়, যা অন্য কোথাও পাওয়া যায় না। কথা বলতে বলতে এদিকে আমার মরিচটা ডলা হয়ে গিয়েছে, আর ওদিকে আমি সিদ্ধ করে রাখা আলুটা পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। পেঁয়াজটাও বাদামি রং হয়ে এসেছে। তো আর দেরি করব না, এখনই আমি আলুগুলোকে পেঁয়াজের মধ্যে ঢেলে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। তো যারা যারা আমার মতো আলু খেতে পছন্দ করেন, তো তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এতে কিন্তু মন্দ লাগে না। এই খাবারটা আমাদের মুন্সিগঞ্জে, বিক্রমপুরে বিখ্যাত একটি খাবার। আমরা সবাই এই খাবারটা আলুর মৌসুম এছাড়াও খেয়ে থাকি। বড় ছোট সবারই খুব পছন্দের একটি খাবার। বিশেষ করে শীতের সিজন শেষে আলুটা যখন উঠানো হয়, তখন আমরা এই খাবারটা বেশি পরিমাণে খেয়ে থাকি, কারণ আমাদের এখানে আলুটা চাষ করা হয়। আর ক্ষেত থেকে যখন তোলে তখন আনন্দই আলাদা। আর খুব সহজভাবে তৈরি করা হয় এই আলু সিদ্ধটা। আর আমি এর মধ্যে একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি, যাতে টেস্টটা একটু ভালো আসে আরও। তো এটা অপশন না, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। তো আমার আলু সিদ্ধটা রান্না করা শেষ, এখন পরিবেশনের পালা। তো কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।